দেশবাসী সর্বোচ্চ সহযোগিতা করেছেন। বাংলাদেশের ইতিহাসের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে মেজর ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তিনি বাংলাদেশের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা পত্র পাঠ করে বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেছিলেন। কিন্তু পাশাপাশি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর কি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে। বেগম খালেদা জিয়া তার বাড়ি হারিয়েছে, তার সংসার হারিয়েছে, সন্তান হারিয়েছে, তার জীবনের মূল্যবান সময় হারিয়েছে, তাকে জেলে ভরিয়েছে। যত অন্যায় অত্যাচার করেছে বেগম খালেদা জিয়ার সঙ্গে এরকম অত্যাচার মা বোনা কারো সঙ্গে করেনি। সেই দিন জনাব তারেক রহমান বিবিসির সাক্ষাৎকারে বলেছিল, জিজ্ঞাসা করেছিল যে তারেক রহমান আপনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন, আমরা ভাবছি বাংলাদেশ বলছে, তাহলে আপনি আপনার বাংলাদেশ সম্বন্ধে বলেন, দেশে ফিরে আপনি কোন জিনিসটাকে মিস করবেন। তারেক রহমান আমাদের প্রিয় চেয়ারম্যান পাঁচের কালাম ভাই আসছে বসার জন্য অনুরোধ করছি। সেই দিন আমাদের সেই চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসি সাক্ষাৎকারে বলেছিল, আমি আমার মাকে রেখে এসেছিলাম সুস্থ, কিন্তু এখন যে তাকে দেখতে পারবো না, তখন ম্যাডাম বেঁচে ছিল। আমি আমার ভাইকে রেখে এসেছি, আমার আফাত রহমান কোকোকে, যার সঙ্গে ছোট থেকে বড় হয়েছি, তাকে আমি পাইনি। আমি আমার বাড়িতে যেখানে শৈশবে খেলেছি, আমি ছোটবেলা থেকে যে বাড়িতে বড় হয়েছি, সেই বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমার জীবন থেকে 19 বছর কেড়ে নেওয়া হয়েছে। এই জীবনের এই সময় আমি আর কোথায় পাবো? প্রিয় মা এবং বোনেরা, আমি যখন ম্যাডাম লন্ডন থেকে চিকিৎসা করে বাংলাদেশে ফিরল, তখন আমরা গিয়েছিলাম ম্যাডামের সঙ্গে দেখা করার জন্য। আমি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ম্যাডামকে জানাম। ম্যাডাম যখন জানলো যে আমরা তার গুলশানের বাসার নিচে, সঙ্গে সঙ্গে বলছে বগুড়ার সেক্রেটারিয়েট সভাপতি তাড়াতাড়ি রাখো। আমরা উপরে গিয়ে দেখলাম ম্যাডাম